গাছে কোনো পাতা থাকে না, ঘাসগুলো মরে একেবারে শেষ হয়ে যায়, শুকনো শিকড়গুলো থাকে। আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করেন, আর সেই আকাশের বৃষ্টি বর্ষণ করার কারণেই ঘাসের মরা শিকড় থেকে আবার নতুন করে সবুজ পাতা গজায়। আল্লাহ বলেন এটা আমার ক্ষমতা, এটা আমার ক্ষমতা। মরা গাছ থেকে আবার নতুন করে সবুজের পাতা গজায়, এটা আমার ক্ষমতা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন মারা যাও মন্তব্য করো মরে যাওয়ার পরে আবার কিভাবে আল্লাহ আমাদেরকে তুলবেন। ওই পৃথিবীর মানুষ একটু গবেষণা করে দেখো গাছপালা তরুলতার দিকে। গাছটা যখন মরে যায়, মরা শিকড় থেকে যদি নতুন সবুজ সুন্দর পাতা গজাতে পারে, তাহলে তুমি মরে গেলে মাটিতে মিশে যাবে। আল্লাহ সেখান থেকেও তোমাকে একেবারে সুন্দর স্পষ্ট মানুষ রূপে আবার তৈরি করতে পারবে। এত তুমি সন্দেহ পোষণ করো না, এটা হচ্ছে তোমার রবের ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা। আল্লাহ ক্ষমতা দেখা দেখিয়ে কত কিছু বলেছেন, কত ক্ষমতা দেখিয়েছেন। আমি যেগুলোর কথা বললাম এগুলো সব আল্লাহর ক্ষমতা। এই ক্ষমতার মধ্যে কেউ বাম হাত দিতে পারবে না, এই ক্ষমতার মধ্যে কেউ ডান হাত দিতে পারবে না, এই ক্ষমতার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না, কেউ ত্রুটি বিচ্ছুতি দেখতে পারবে না। না, আল্লাহ এটা করেছে, এটা আমার ভালো লাগেনি, এমনটা কেউ ইচ্ছা পোষণ করতে পারবে না। আল্লাহ বলছেন এটা আমার ক্ষমতা। তাহলে আল্লাহর ক্ষমতা হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে চলছে। যতদিন পৃথিবী আছে ততদিন আল্লাহর এই হুকুম চলবে, আল্লাহর ক্ষমতা চলবেই চলবে। আল্লাহ যতদিন পৃথিবী রাখবেন ততদিন তার ক্ষমতা চলবে। এই ক্ষমতার মধ্যে কেউ ভেটো দিতে পারবে না। তাহলে মানুষ বলে ক্ষমতার মালিককে, অনেকেই বলছে জনগণ। ক্ষমতার মালিক জনগণ, কি আশ্চর্য কথা! জনগণ কিভাবে ক্ষমতার অধিকারী হয়, কিভাবে জনগণের হাতে ক্ষমতা হয়? কখনোই জনগণের হাতে ক্ষমতা হয় না। দুর্বল একটা মানুষের হাতে আবার কিসের ক্ষমতা? আল্লাহ বলছেন অখলিকাল ইনসানু দাইফা। মানুষ যে কত দুর্বল! প্রাণী জগতে, সৃষ্টি জগতের মধ্যে এত দুর্বল কোনো প্রাণী, এত দুর্বল কোনো মাখলুকাত আমার জমিনে নাই। মানুষ যতটা দুর্বল, আল্লাহ বলছে দুর্বল, মানুষ নিজেকে নিজে বলছে আমি সবল। কি আশ্চর্য কথা! আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে প্রেরণ করেছি। মানুষ যখন মায়ের গর্ভে থেকে আসে তখন তো তার কোনো স্যাদ ব্যথি থাকে না, হুয়া হুয়া করে কান্না ছাড়া তার কোনো শব্দই আসে না। এক শব্দ আসে, দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। খাদ্য খিদা লাগলে সে খাবারও চাইতে পারে না। মশায় কামড় দিলে মশা তাড়াতেও পারে না। এক জায়গায় রেখে দিলে সেখান থেকে লড়াচড়াও করতে পারে না, সরতেও পারে না। তাহলে কুলো নিলে তারপরে সে উঠতে পারে, খাওয়ালে সে খেতে পারে, কোনো জায়গায় এক জায়গার থেকে আরেক জায়গায় হস্তান্তর করলে সে যাইতে পারে। অথচ একটা ভেড়া বকরি, একটা গরুর ছানা 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে কত জোরে লাফাতে পারে, দৌড়াতে পারে। তাহলে তার চাইতে কত না দুর্বল! 2 বছরের আগে 1.5 বছরের আগে সে লড়াচড়া করতে পারে না, টিপ টিপ করে হাঁটতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন অখলিকাল ইনসানু দাইফা। মানুষ সৃষ্টি লগ্ন থেকে একেবারে দুর্বল। কিন্তু শুধু শুধু আমরা না বুঝে বলছি না আমরা দুর্বল না, আমরা অনেক শক্তিশালী, আমরা অনেক শক্তিশালী, আমাদের অনেক শক্তি আছে। তবে হ্যাঁ, এ কথা সত্য, আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে যে মেধা শক্তি দিয়েছেন, বুদ্ধি জ্ঞান দিয়েছেন, তা পৃথিবীর কোনো মাখলুকাতকে এত সুন্দর বুদ্ধি জ্ঞান আল্লাহ দেন নাই। ভালো মন্দ অন্য কেউ বুঝে না। মানুষ বলে ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা বুঝে। মানুষ বুঝে অপরাধ কোনটা, অন্যায় কোনটা, মানুষ এটা বুঝে।
মানুষ এতটুকু বুঝে, ভালো মন্দ বুঝে। আবার কিছু কিছু মানুষ আছে শুধু নিজেরটাই বুঝে, অপরেরটা বুঝে না। বুঝেন নাই? শুধু নিজেরটা বুঝে, নিজের ভালোটা বুঝে, অপরের ভালোটা বুঝে না। এটা হচ্ছে আরেক ক্যাটাগরি। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে বানিয়েছেন দুর্বল করে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি হচ্ছি ক্ষমতাসীন, আমার ক্ষমতার শুরু আছে, শেষ নেই। আমি যতদিন পর্যন্ত শেষ না করব। পৃথিবীর ইতিহাসে আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল। পৃথিবীতে দুইটা সম্প্রদায় ছিল, সবচাইতে অশৃঙ্খল, সবচাইতে ক্ষমতাধর, সবচাইতে জুলুমকারী। দুইটা জাতি ছিল, সাদ জাতি, সামুদ জাতি। এই দুইটা জাতি, আল্লাহ এই দুইটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই দুইটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। তার কওমেরাও বেশি ফালাফালি লাফালাফি করেছিল, অন্যায় অপরাধের সাথে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে গিয়েছিল। বিদায় লূত আলাইহিস সালাম তার কওমকে বারবার সতর্ক করেছেন, তোমরা অন্যায় করো না, অপরাধ করো না, আল্লাহর সীমা লঙ্ঘন করো না, তোমাদের উপরে কিন্তু আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তারপরেও লূত আলাইহিস সালামের কওমে একটা কথাও শোনেনি। আল্লাহ সুবহানাহু তাআলা অবশেষে নিচের মাটিকে উপরে দিয়ে, উপরের মাটিকে নিচে দিয়ে চাপা দিয়েছেন। তাতে করে এই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে যা ছিল, যত মানুষ ছিল, যত কওম ছিল, সব কিছু মাটি দিয়ে চাপা দিয়ে একেবারে বিলীন করে দিয়েছেন, একেবারে শেষ করে দিয়েছেন। তাদের ক্ষমতাকে আল্লাহ বলছেন, ক্ষমতা হচ্ছে আমার, তোদের আবার কি এর ক্ষমতা রে? আমি আল্লাহর ক্ষমতা, আকাশ জমিন পৃথিবী সব কিছু আমার, ক্ষমতাও হবে আমার, আইনও হবে আমার। তোদের আবার কিসের আইন, তোদের আবার কিসের ক্ষমতা? পুরো জাতিকে মাটির সাথে পিষে দিয়েছেন, একটা মানুষও বাঁচেনি। আল্লাহ ফেরাউনকে পানিতে চুবিয়েছেন। ফেরাউনও বলেছিল আমার ক্ষমতা, আমার ক্ষমতা। ফেরাউন পানিতে চুবিয়ে মারল, ফেরাউনের ক্ষমতাও কই গেল। ফেরাউনও টিকতে পারেনি, আবুল আহাব টিকতে পারেনি, নমরুদও টিকতে পারেনি, উতবা সাহেবা টিকতে পারেনি পৃথিবীতে, হারুন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি কারুন, টিকতে পারেনি হামান, টিকতে পারেনি উতবা সাহেবা, টিকতে পারেনি সাজ্জাদ। কত ক্ষমতাসীন এসেছিল, সবাই বলেছিল আমার ক্ষমতা, আমার ক্ষমতা, আমার ক্ষমতা। আজ পৃথিবীতে কারো ক্ষমতা নেই, কেউ নেই। ইতিহাসের পাতায় শুধু রয়েছে আমরা শুধু শুধু বলি আমার ক্ষমতা, আমার ক্ষমতা। আল্লাহ বলছে না, পৃথিবীটা আমার, ক্ষমতা আমার। এতক্ষণ আমি যা বলেছি আল্লাহ বলছেন এগুলো আমার ক্ষমতা, আমার ক্ষমতা আছে তো থাকবে, যতদিন পৃথিবী আছে ততদিন থাকবে। তুমি কিসের ক্ষমতার দাবি করো? তাহলে আল্লাহ হচ্ছেন ক্ষমতাশীল। আল্লাহ এই কোরআনের মধ্যে এত জায়গায় বলেছেন, আজিজ, আজিজ শব্দ বলেছেন। আমি হচ্ছি আজিজ, মানে কি? আমি হচ্ছি পরাক্রমশালী, ক্ষমতাশীল। আমি হচ্ছি ক্ষমতাধর, আমি হচ্ছি পরাক্রমশালী, আমি হচ্ছি ক্ষমতাধর। আল্লাহ বলেছেন কোরআনে আমি ক্ষমতাশীল, আর আমরা মানুষ হয়ে কিবা বলি যে আমরা ক্ষমতাশীল। আল্লাহ বলছেন সামিউন আলিম, আমি দেখি এবং শুনি, আমি দেখি এবং শুনি। পৃথিবীতে কারা কি করে আমি আল্লাহ দেখি এবং শুনি। আল্লাহ বলছেন দেখেন, আল্লাহ বলছেন শুনেন, আর আমরা মনে করি আল্লাহ দেখে না, আল্লাহ শুনেও না। আমাদের ইমানটা কোথায় গিয়ে পড়েছে? আল্লাহ সুবহানাহু তাআলার বিধি বিধান, নৈকট্য, আল্লাহর দেওয়া কোরআন আমরা বুঝতে পারলাম না। আমরা অদম মানুষ। এই কোরআনকে কি জিনিস আমরা একটু গবেষণা করলাম না। 10টা মিনিটের জন্য এই কোরআনকে নিয়ে গবেষণা করলাম না। এই কোরআনটা কি?
এই কোরআনটা কি, এর ভিতরে কি আছে, আল্লাহ এর ভিতরে কি লিপিবদ্ধ করেছেন, এর ভিতরে আল্লাহ কি বলেছেন, এর ভিতরে আল্লাহ মানুষকে কি দিক নির্দেশনা দিয়েছেন, আমরা অদম মানুষ 10 মিনিট সময় নিয়ে আমরা গবেষণা করতে পারলাম না, এতটুকু সময় আমাদের হলো না। আমরা শুধু এতটুকুই কোরআন থেকে মনে করলাম এটা একটা পবিত্র জিনিস, এটা অজু ছাড়া ছানা যাবে না, অজু ছাড়া পরা যাবে না, এটা ধরতে গেলে অজু লাগবে, ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হবে, পড়তে তো পারি না, কি আর করা যাবে, হেলায় খেলায় সময়টা কাটিয়ে দিলাম, চলে গেলাম পৃথিবী থেকে। কোরআনে কি বলল, আল্লাহ কি দিক নির্দেশনা দিল, কোরআনটা একটু খুলেও দেখলাম না, একটু খুলেও দেখলাম না কোরআনটা কি জিনিস। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আজকের থেকে 1500 বছর আগে এসেছে। আপনি পৃথিবীর ইতিহাসে দেখান তো, 15 বছর আগের একটা জিনিস দেখান তো পৃথিবীতে আছে কি না। আমার সাধারণ জ্ঞানে আমি জানি না যে 1500 বছর এমন কোনো জিনিস আছে আপনারা দেখেছেন, এটা আমার জানা নেই। তবে এখনও কোরআনটা আপনাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন, এটা পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে। আপনি কোরআনটাকে কি মনে করেছেন, এটা কি কেমন চোখে দেখছেন কোরআনটাকে ভালোবাসুন, কোরআনটাকে ভালোবাসুন। এই কোরআনের ছায়া, এই কোরআনের স্পর্শ যেখানে লাগবে সেখানেই মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। এই কোরআন সাধারণ একটা কাঠের রেহালে মানুষ পড়ে, তারপরেও দেখেন রেহালটার মধ্যে পা লাগলে মানুষ রেহালটাকে চুমু খায়। আসলে বলুন তো, কাঠের তৈরি রেহালকে চুমু খায় না, কোরআন তার সাথে স্পর্শ থাকে, কোরআন সেখানে রেখে পরে বিদায়, ওই কাঠের মর্যাদাটাও আকাশচুম্বী হয়ে গেল, সেটা যদিও সাধারণ কাঠের একটা রেখা দেয়। অথচ আপনার ঘরে সুকাজ আছে 50,000 টাকার, আপনার ঘরে এমন একটা খাট আছে যেটা 1 লক্ষ টাকার। আপনি কি কোনোদিন আজ পর্যন্ত ওই খাটটাকে চুমু খেয়েছেন? 1 লক্ষ টাকার খাটটাকে আপনি চুমু খান নাই কেন? ওটা তো একটা খাট, ওটা থাকার জন্য। আর 50 টাকা দামের রেহাল, সাধারণ একটা কাঠের রেহাল, সেখানে আপনি চুমু খেয়েছেন কেন? হঠাৎ করে আপনার পা লেগে গেছে। মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কোরআন রেখে তেলাওয়াত করা হয়, তাহলে কোরআনের ছোঁয়া লেগেছে বিদায় সাধারণ কাঠটারও মূল্য হয়ে গেছে আকাশচুম্বী। তাহলে